এইভাবে চলবে না। যদি শিখতে চান ভালো মতো শিখবেন, ফান্ডামেন্টাল শিখেন, নিউজ দেখেন, টেকনিক্যাল দেখেন, সাইকোলজি নিয়ে বই পড়েন, তারপরে আস্তে আস্তে বুঝতে পারবেন মার্কেট কি করতে চাচ্ছে, কি করবে মার্কেট। আপনি শিখেন, যত পারেন শিখেন, রাত দিন ভরে আপনি মার্কেটের উপরে পড়ে থাকেন। 1 মিনিটের মুভমেন্টও দেখবেন, 1 ঘন্টার মুভমেন্টও দেখবেন, উইকলি মুভমেন্ট দেখবেন, রাতে কি করে দেখবেন, দিনে কি করে মার্কেট দেখবেন, এশিয়ান সেশনে কি করে, লন্ডন সেশনে কি করে, নিউ ইয়র্ক সেশনে কি করে, মার্কেট সব অ্যানালাইসিস করবেন, দেখবেন, শিখবেন, খাতা কলম নিয়ে বসে বসে শিখবেন। কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত কমন মার্কেট যাবেই যাবে, সেটা কিন্তু আপনারা এখনই ইতিমধ্যে বুঝে গেছেন। এখন দেখেন আমরা 3টা সেট আপ পেলাম, তাই না? 3টা পসিবিলিটি পেলাম। মার্কেটের এইগুলাই সম্ভাবনা থাকে এই সিচুয়েশনে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মাসুদ রানা আপনাদের সাথে আছি। ভিউয়ার্স, আবার চলে এলাম ফরেক্স মার্কেটের কিছু অ্যানালাইসিস নিয়ে। ভিউয়ার্স, আজকে আমি ইউএসডি, ডিএক্সওয়াই, ইউএসডি ক্যাট আর ক্রুড অয়েল নিয়ে অ্যানালাইসিস দেখব। তো মার্কেটের সর্বপ্রথম আমি যে অ্যানালাইসিসটা করি সেটা হলো কি টপ ডাউন অ্যানালাইসিস। তো আমরা প্রাথমিকভাবে ইউএসডিতে, আমি আছি ইউএসডিতে, এটা আছে ডেইলি ক্যান্ডেলে থেকে আমরা উইকলি ক্যান্ডেলে যাই, দেখি কি সিচুয়েশন। টপ ডাউন অ্যানালাইসিসের আমার কিছু ধারাবাহিক পার্ট আছে, ওই পার্টের মধ্যেও ধরতে পারেন আজকের এই পার্টটাও তারই একটা অংশ। তো দেখেন আমি টপ ডাউন অ্যানালাইসিসের হায়ার টাইম ফ্রেমে আছি, উইকলি চার্টে আছি। উইকলি চার্টের কি সিচুয়েশন দেখেন, গত সপ্তাহের পূর্বের সপ্তাহে, অর্থাৎ গত 2 সপ্তাহ পূর্বে মার্কেটটা বড় একটা মুভ দিয়ে বুলিশ ক্যান্ডেল দিয়ে এখানে অবস্থান করতেছে এবং মাঝখানে একটা ডোজি ক্যান্ডেল তৈরি করছে। এখন যে বর্তমান যে আরেকটা ক্যান্ডেল তৈরি করছে এই সপ্তাহে ছোট্ট একটা ডোজি ক্যান্ডেল তৈরি করতেছে। এখন এই সপ্তাহের কিন্তু আরও 2টা দিন বাকি আছে। এই দুইটার দিনের মাঝেই মার্কেটে একটা মুভ দেবে, তাই না? বা যারা বিগ মানি, যারা উইকলি ট্রেড প্ল্যান করেন, তারা সপ্তাহের শেষের 2 দিনের মাঝে একটা প্ল্যান করে কি মার্কেট হয় সে কন্টিনিউ করবে অথবা সে রিভার্স করে মিটিগেট করার জন্য এই লেভেলগুলোতে আসবে। ঠিক আছে, এই হলো উইকলি যারা ট্রেড প্ল্যান করে, যারা বড় বড় বিগ মানি, তাদের নতুন নতুন প্ল্যান হয় এই 2 দিনে। আচ্ছা, তারপরে দেখেন, যাই হোক, আমরা রিটেল ট্রেডারের যে কনসেপ্ট সেই জিনিসগুলো অ্যানালাইসিস করবো, পাশাপাশি স্মার্ট মানি কনসেপ্টের বিষয়গুলো অ্যানালাইসিস করবো। উইকলি চার্টে একটা ক্যান্ডেল তৈরি হয়েছে আর একটা ডোজি ক্যান্ডেল তৈরি হয়েছে। এখন আপনি বুঝতে পারতেছেন যে মার্কেট কি অবস্থানে আছে, কি করতে পারে। সহজভাবে দেখেন, হায়ার টাইম ফ্রেমে বড় একটা ক্যান্ডেল তৈরি করছে, মার্কেট ডোজি ক্যান্ডেল তৈরি করছে, আর একটা ডোজি ক্যান্ডেল তৈরি করতেছে। এখন সম্ভাবনা কি আছে হায়ার টাইম ফ্রেমে, মার্কেটটা ধীরে ধীরে এই যে বড় ক্যান্ডেল, এই বড় ক্যান্ডেলের 50% একটা টার্গেট করতে পারে মার্কেট। যেহেতু মার্কেটের হিস্ট্রি অনুযায়ী দেখা যায় যে মার্কেট একটা লেভেল, যেমন এই যে বড় একটা ক্যান্ডেল তৈরি করে তার 50% গ্রাব করে। ওকে ফাইন, আমরা এত বড় টাইম ফ্রেমে যে ট্রেড নিতে পারবো না, আমরা ছোট টাইম ফ্রেমে ট্রেড নেবো। তবে একটা জিনিস বুঝতে পারতেছি, মার্কেটটা এইভাবে একটা মুভমেন্ট দিচ্ছে। ওকে, ব্যাস। এবার আমরা ডেলি ক্যান্ডেলে যাই, ডেলি চার্টে গিয়ে দেখি কি সিচুয়েশন মার্কেটের। হ্যাঁ, ডেলি চার্টে দেখিতেছি তে মার্কেট বড় যে মুভটা দিচ্ছে এবং এখানে মোমেন্টাম নাই। মার্কেটের মুভমেন্ট ভেরি স্লো। মার্কেটের এখানে বায়ার এবং সেলারের যে যুদ্ধ সেটা চলতেছে, অর্থাৎ বায়ারের সেলাররা এখানে অবস্থান করতেছে। যুদ্ধ তো বলা যাবে না, এখানে বায়ারও আছে সেলার আছে, ঠিক আছে, 2 পক্ষই আছে এখানে, এবং এখানে বায়ারদের অবস্থান, এইসব জায়গায় সেলারদের অবস্থান আছে। এখন আমরা কিন্তু একটা জিনিস জানি, যে আমরা শিখছি সেটা হলো যে মার্কেট স্ট্রাকচার, তাই না? কোন ধরনের স্ট্রাকচার তৈরি করে কি ধরনের প্ল্যান করতে হবে, এই জিনিসটা কিন্তু আমরা পূর্বে ভিডিওতে শিখে আসছি। টপ ডাউন অ্যানালাইসিসের মধ্যে এখন আমি আছি ডেলি চার্টে। আমি এখন যাব 4 আওয়ারে। 4 আওয়ারে যাই, দেখি কি সিচুয়েশন। 4 আওয়ারে আমরা আরো ভালো করে দেখতে পারতেছি মার্কেট এই লেভেলটা ব্রেক করছে, এইভাবে ধীরে ধীরে উপরে উঠছে, তাই না? উঠছে, এখন ধীরে ধীরে সে আবার নামতেছে। ঠিক আছে, এই হলো তার জোন, কনসোলেশন জোন, তাই না? এটা হলো তার কনসোলেশন জোন। এইবার আমি আবার ডেলি চার্টে যাই, যে কি সিচুয়েশন। হ্যাঁ, আচ্ছা, আমি এবার 1 আওয়ারে যাই। 1 আওয়ারে গেলে কি সিচুয়েশন দেখা যায়, হ্যাঁ, আরও একটু ক্লিয়ার বোঝা যাচ্ছে আমাদের মার্কেটের যে অবস্থান। সেটা হলো কিরকম, মার্কেটের কি এই লেভেলটা ব্রেক করে মার্কেটটা মুভ দিচ্ছিল, তাই না? হ্যাঁ, এই লেভেলটা। আচ্ছা, তারপর এখান থেকে মার্কেট তার মোমেন্টাম লুজ করছে এখান থেকে। দেখেন আমি কিভাবে ড্রগুলা করি। মার্কেট সর্বোচ্চ মুভ করছে, হাইস্ট উঠছে এই পর্যন্ত, এই সপ্তাহের মধ্যে, তাই না? ওকে,
হ্যাঁ, এখন আমরা যা প্ল্যান করবো এইটুকুর মধ্যে প্ল্যান করতে হবে। তো আমরা জানি মার্কেট স্ট্রাকচারের মধ্যে কি কি থাকে বলতে কি মার্কেটের যে সিচুয়েশন, মার্কেট এখন ভালো করে বোঝার জন্য আচ্ছা একটা স্ট্রাকচারের মধ্যে ধরেন মার্কেট একটা এক নম্বর স্ট্রাকচারের মধ্যে মার্কেট যখন একটা লেভেল কনসেন্ট্রেশন জোন করে একটা লেভেল ব্রেক করে দিয়ে সে ধীরে ধীরে সে মোমেন্টাম হারায়। মোমেন্টাম হারানোর পরে সে কি করে আবার আস্তে আস্তে এই যে লেভেলটা ব্রেক করছে এখানে একটা অর্ডার ব্লক ধরে নেওয়া হয়। অর্ডার ব্লকের কাছে আবার কি হয়, মিটিগেট করার জন্য মার্কেটটা ফিরে আসে, ঠিক না? এই একটা, আর আমরা জানি যে অর্ডার ব্লকে কীভাবে ট্রেড প্ল্যান করতে হয়। আচ্ছা, এই একটা মার্কেটের পসিবিলিটি। 2 নম্বর পসিবিলিটি কি, 2 নম্বর যে সেট আপ সেটা আমরা জানি যে মার্কেট একটা লেভেল থেকে এভাবে কনসেন্ট্রেশন করবে, ব্রেক করবে, সাথে সাথে মোমেন্টাম হারাবে, পাশাপাশি সে কী করবে এখানে একটা লিকুইডিটি তৈরি করবে, অর্থাৎ বায়ার সেলারদের একটা জোন তৈরি করবে। জোন তৈরি করে সেইভাবে ব্রেক করে এই বায়ার সেলারদের যে ছোটো ছোটো ট্রেড নিয়ে যারা বাই সেল দিচ্ছিল তাদের এখানে মার্কেটটা একটা লিকুইডিটি নেবে বা এই লেভেলগুলো অবজার্ভ করবে। তারপরে আবার যেই মার্কেটের যে মুভমেন্ট ট্রেন্ড, তার মেইন আসল ট্রেন্ড ফলো করবে এভাবে। তাহলে আমরা কটা পেলাম, 2টা। আর একটা সেট আপ কি আছে আমরা জানি, যেটা হলো ফেক ব্রেকআউট। মার্কেট একটা লেভেল থেকে এইভাবে কনসেন্ট্রেশন করবে, ব্রেক করে উপরে চলে যাবে এবং তার মোমেন্টামগুলো হারাবে। মোমেন্টামগুলো হারায় মার্কেট এই জোনটা থেকে কি করবে, একটুখানি মুভমেন্ট দিয়ে এই লেভেলের এখানে আসবে। কোন পর্যন্ত, এই লেভেল পর্যন্ত আসবে, ঠিক আছে? এখন দেখেন আমরা 3টা সেট আপ পেলাম, তাই না? 3টা মার্কেট পসিবিলিটি পেলাম। মার্কেটের এইগুলাই সম্ভাবনা থাকে এই সিচুয়েশনে। কেন বলতেছি, এই যে মার্কেট হিস্টোরি, মার্কেট স্ট্রাকচার, যেটা আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস দেখে যেটা জানি যে মার্কেট এই সিচুয়েশনে এই একটা করার পসিবিলিটি। এখন যেটা নিয়ে খুশি থাকে, এখন যে ট্রেডার এক এক ধরনের অ্যানালাইসিস করে এক এক ধরনের ট্রেড প্ল্যান করে থাকে। এখন আপনি কোনটা ট্রেড করবেন, কোনটা প্ল্যান নেবেন, দেখেন ডিসিশন আপনার। এখন আপনি মনে করেন যে আমি কাউন্টার ট্রেড নেব, অর্থাৎ মার্কেটটা এভাবে বড় ক্যান্ডেল দিয়ে উপরে চলে গেছে, আমি এখান থেকে কাউন্টার ট্রেড নেব। তাহলে আপনাকে কি করতে হবে, রেজিস্ট্যান্স জোন থেকে ট্রেড নিতে হবে। কোনো কারণে মার্কেট যদি এই লেভেলগুলোতে যায়, এমনকি এই লেভেলগুলোতে যে লিকুইডিটি আছে এগুলোও হিট করে, আমাকে এইসব জায়গা থেকে সেল পজিশন নিতে হবে। কোন পর্যন্ত, এই যে জোনটা তৈরি করছে এই পর্যন্ত, ঠিক আছে? এই পর্যন্ত একটা ট্রেড প্ল্যান, এখান থেকে এ পর্যন্ত। দ্বিতীয় ট্রেড প্ল্যান কি করতে পারেন, এখন আপনি যেভাবে ইচ্ছা আপনার ট্রেড প্ল্যান আপনি করবেন, ঠিক আছে? কোনো ট্রেডারদের সাথে একজন ট্রেডারদের সাইকোলজির সাথে আরেকজন ট্রেডারের সাইকোলজির কোনো মিল নেই, কখনোই মিলে না। যে যেরকম, যা এক একজনের পোর্টফোলিও এক এক রকম, এক একজনের মাইন্ডসেট এক এক রকম, যে যেভাবে ট্রেড প্ল্যান করে সেভাবে রিস্ক ম্যানেজমেন্ট করবেন। আচ্ছা, তাহলে এটা কি হলো, একটা গেল। 2 নম্বর সেট আপ, আমরা যদি প্ল্যান করি যে মার্কেটটা এইখান থেকে ট্রেড নিব আমরা, এটা হলো একটা জোন। এখন আমি এর আগেও বলে আসছি যে অর্ডার ব্লকের যে সেট আপ, এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার, এটা কিন্তু দ্রুত প্রফিট দেয় না, ঠিক আছে? তো অনেকে কাউন্টার ট্রেড নিতে পারে, এইভাবে অ্যানালাইসিস করে ট্রেড নিতে পারে, এইসব জায়গায় স্টপ লস দিয়ে মার্কেটটা অপেক্ষা করতে পারে লম্বা সময় ধরে এই লেভেল পর্যন্ত আসার জন্য। কেউ যদি কাউন্টার ট্রেড নেয় তাহলে সে এখান থেকে এই পর্যন্ত একটা প্রফিট নিতে পারে। আর যদি কেউ আছে এইখানে আসার পরে অনেকে ট্রেড নেয়, কারণ কি এটা একটা স্পট মানি কনসেপ্ট। তো এইখানে যারা ট্রেড নিবে তারা অপেক্ষা করে এইসব জায়গাতে যখন আসবে তখন আবার আর একটা ট্রেড নিবে, বাই পজিশন নিবে, ঠিক আছে? 2টা গেল। আরেকটা কি আছে আমাদের, ফেক ব্রেকআউট যেটাকে বলি আমরা। যখন সে কী করবে, এই লেভেলের যে লিকুইডিটিগুলো সে নিচে আসবে না, এই ক্যান্ডেল নিচে আসবে না, সে এইখান থেকে মার্কেটটা এইভাবে লিকুইডিটি নিয়ে তার যে আসল যে মুভমেন্ট, আসল যে ট্রেন লাইন সেদিকে ফলো করবে। কেন, তার ট্রেন লাইন দেখেন, এইভাবে একটা ট্রেন লাইন টানেন আপনি, এই দেখেন ট্রেন লাইনের সাথে মিলে গেছে, তাই না? এখানে একটা মিলছে, এখানে একটা মিলছে, তার মানে মার্কেটটা ধীরে ধীরে এই ট্রেন লাইনের সাথে হিট করে আবার মার্কেট উপরে চলে যেতে পারে। এখন 3টা ট্রেড প্ল্যান আছে, 3টা ট্রেড প্ল্যানের সবগুলোকে কম্বাইন করে আপনি ভাবেন যে মার্কেট কোন জায়গায় আসার সম্ভাবনা বেশি। অ্যানালাইসিস করে দেখতেছি যে মার্কেট এইখান থেকে এই পর্যন্ত আসবেই, এইটুকের মধ্যে আসবে, এটার কোনো বিকল্প নেই, ঠিক আছে? 2 নম্বর, মার্কেট যখন এই লেভেলে আসবে এইখান থেকে লিকুইডিটি নিয়ে আবার এইটুকের মধ্যে রিভার্স করার সম্ভাবনা আছে।
কারণ এখানে কি লিকুইডিটি আছে, এগুলো সুইপ করে আবার মার্কেট রিভার্স করে। আমরা জানি যে লিকুইডিটি সুইপ করার পর মার্কেট রিভার্স করে। যে যেই ট্রেড প্ল্যানটা করতে পারে, কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত কমন মার্কেট যাবেই যাবে, সেটা কিন্তু আপনারা এখনই ইতিমধ্যে বুঝে গেছেন। এখন কেউ যদি মনে করেন যে আমি ছোট করে ট্রেড নিব, এইখান থেকে এই জোন থেকে ট্রেড নিব, ওকে ফাইন, এখান থেকে ট্রেড নেবেন এই পর্যন্ত। আর যদি অনেকে মনে করেন যে না আমি স্টপ লস উপরে দেবো, কাউন্টার ট্রেড নিব এই পর্যন্ত, যদি আপনার মার্কেট ফেভারে থাকে তাহলে মার্কেটটা ধীরে ধীরে এইখানে আসবে মিটিগেট করার জন্য। তো এইভাবে ট্রেড প্ল্যানগুলো করা যায়। আপনারা যারা ট্রেডার, নতুন ট্রেডার যারা, তারা মোটিভেশনাল যে স্পিক এগুলা ফলো করবেন, শুনবেন, এতে আপনাদের ট্রেডিং করার আগ্রহটা ভালো থাকবে। ঠিক আছে, হাল ছেড়ে দেবেন না। আমি আপনাদের মার্কেট স্ট্রাকচার দেখাই, আমি আপনাদের মার্কেটের যে মুভমেন্ট এগুলো দেখানোর চেষ্টা করি, অ্যানালাইসিসগুলো দিই, আপনারা দেখেন, কমেন্ট করবেন ভালো কি মন্দ। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তারপরে আমরা আছি ইউএসডি গেল, আমরা অ্যানালাইসিসগুলো দেখে নিলাম অলরেডি, তাই না? ডিএক্সআই দেখেন, ডিএক্সআইতে ডেলি ক্যান্ডেলে আছি আমি ডলারের অপোজিট ইউএসডি, আবার ইউএসডির অপোজিট ডিএক্সআই। একই সিচুয়েশন, মার্কেট এখানে লিকুইডিটি তৈরি করছে। মার্কেটে যদি কখনো কেউ ট্রেড নিতে চায় তাহলে এখান থেকে কাউন্টার ট্রেড নিতে পারে এখান থেকে এই পর্যন্ত। আর যদি কেউ অর্ডার ব্লক ফলো করে তাহলে এই লেভেল পর্যন্ত অপেক্ষা করতে হবে, অথবা এইসব জায়গা থেকে লেভেল নিয়ে এই কাউন্টার ট্রেড এই পর্যন্ত নিতে পারে। আর যদি কখনো এইসব জায়গায় ট্রেড পাওয়া যায় তাহলে আবার এইভাবে ট্রেড নেওয়া যায়। আচ্ছা, আমি যে ইউএসডি যেটাই দেখাইছি ওইটারই একটা অপোজিট, একদম হুবহু অপোজিট ডিএক্সওয়াইতে। এটা নিয়ে আর বেশি কথা বাড়াবো না, ইউএসডি কার্ডে যাই। ইউএসডি কার্ডের সিচুয়েশন দেখেন, হায়ার টাইম ফ্রেমে দেখলে বুঝতে পারবেন কি সিচুয়েশন। অ্যানালাইসিসটা আমার প্রায় আজ বেশ কিছুদিন ধরেই আছে। এটা দেখেন, সেল দিছে, মার্কেট একাধিক সপ্তাহ এখানে অবস্থান করবে, তারপরে ধীরে 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 মার্কেট নামবে। কেন বলতেছি, হিস্ট্রি রিপিটটা দেখেন, এই যে হিস্ট্রি রিপিট দেখেন, অনেকগুলা ক্যান্ডেল, তাই না? কয়েক সপ্তাহ, এটা সাপ্তাহিক ক্যান্ডেল, 1 2 3 4 5 6 7 8 প্রায় 8 9 10 সপ্তাহ এখানেই অবস্থান করছে মার্কেট। তারপরে ফাইনালি ডাউন চলে আসছে। আর ডাউনে আসছে কত দূর, যতটুকু উপরে আসছে তার দ্বিগুণ ডাউনে আসছে। ঠিক এখানেও দেখেন হিস্ট্রি রিপিট অনুযায়ী এখানে একাধিক সপ্তাহ এখানে অবস্থান করবে, ধীরে ধীরে একটা সময় মার্কেটটা ডাউন আসবে, যতটুকু না উপরে উঠছে তার দ্বিগুণ ডাউন আসবে। ঠিক আছে, তাহলে কি হলো, যে লোয়ার টাইম ফ্রেমে ট্রেড করতে চান তারা হাই টাইম অ্যানালাইসিস করবেন প্রথমে, পরে এই লেভেলগুলো এইসব এরিয়া থেকে ট্রেড প্ল্যান করবেন, সেল পজিশন নেবেন। আর যদি স্টপ লস হিট করে দ্রুত মার্কেট থেকে বের হয়ে যাওয়াটাই ভালো। কারণ কি, মার্কেট আরেকটা এরকম একটা মুভ দিলে কিন্তু স্টপ লস চলে যাবে, অর্থাৎ ট্রেড উড়ে যাবে। ঠিক আছে, অবশ্যই স্টপ লস দিবেন, কারণ এইসব জায়গাতেই মার্কেট ধরনের ট্র্যাপ করে, মার্কেটের ব্যালেন্স ওয়াশ করে দেয়। এই জায়গাগুলোতে খুবই সাবধান, ছোটো ছোটো ট্রেড নিয়ে মার্কেট থেকে বের হয়ে যাবেন। 2-1টা ট্রেড ধরে রাখবেন লম্বা সময়ের জন্য। ঠিক আছে, 2-1টা ট্রেড লম্বা সময়ের জন্য ধরে রাখবেন, ছোট লট সাইজ নিয়ে। আচ্ছা, ইউএস অয়েল দেখেন, ইউএস অয়েল সুন্দর একটা পজিশনে আছে। অ্যানালাইসিস বলতেছে যে মার্কেট একটা বাইং জোনে আছে, এখান থেকে যত পারে যতটুকু সম্ভব বাই পজিশন নেওয়ার। কোন পর্যন্ত, এই পর্যন্ত, এইভাবে। ঠিক আছে, তবে এত সহজে উঠবে না। কিভাবে উঠবে দেখেন, একবার নামছে, 2বার নামছে, 3বার, 4বার, 5বার, 6বার। মনে করেন যে এখানে প্রায় মাসখানেক ধরে শুধু এখানে এরকম ঘুরঘুর করছে, তারপরে উপর উঠছে। এখন আপনার কি মনে হয় হুট করে এখান থেকে উপর উঠে যাবে? কখনোই মার্কেট এরকম করবে না। দেখেন, মার্কেট এখানে অল্প একটু উঠছে, আবার নামছে, এইভাবে 50% উঠে যাবে, আবার ডাউন হয়ে যাবে, লিকুইডিটি নেবে, আবার আস্তে 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 এইভাবে করতে করতে আপনার এই 10 লাইন হিট করবে। ঠিক আছে, এই প্ল্যানটা করতে পারেন। তবে যারা এখান থেকে ট্রেড নেবেন, প্রফিট পেলে বের হয়ে যাবেন। এখান থেকে বারবার ট্রেড নেবেন, প্রফিট পেলে বের হয়ে যাবেন। এইসব জায়গা থেকে ট্রেড নেবেন, প্রফিট পেলে বের হয়ে যাবেন। ঠিক আছে, এইভাবে ট্রেড প্ল্যান করে আগাইতে হবে। কেন বলতেছি, কারণ প্রিভিয়াস হিস্ট্রি দেখেন কি করতেছে, অল্প একটু উঠছে আবার নামে গেছে, অল্প একটু উঠছে আবার নেমেছে, অল্প উঠছে আবার নামছে, তারপরে ফাইনালি মুভ দিয়ে উপর উঠছে, তাই না? এইভাবে। তো এই জন্যে আমি বারবার বলি যে যখনই আপনি দেখবেন যে প্রফিট আছে মার্কেট থেকে বের হয়ে যাবেন। ঠিক আছে, কারণ কি, কারণ হলো একটাই যে আপনি 5 মিনিটে প্রফিট দেবে, 15 মিনিট আবার লস দিবে, 1 ঘন্টায় পরে প্রফিট দিবে, 2 ঘন্টা পরে দেখবে আবার লসে নিয়ে দিচ্ছে।
আবার দেখবেন যে একদিন পরে প্রফিট দিছে, তার 2 দিন পরে দেখবেন আবার লসে দিচ্ছে, ঠিক আছে। তারপরে এইভাবে করতে করতে ওই বাঘ রাখালের খেলা খেলতে খেলতে মার্কেটটা একটা সময় মুভ দিয়ে চলে যাবে, ঠিক আছে। তো এই জন্যে যখন প্রফিট পাবেন মার্কেট থেকে বের হয়ে যাবেন, ঠিক আছে, এটাই সবচেয়ে বেটার। তো মোটামুটি আজকে কয়েকটা অ্যানালাইসিস দেখাইলাম। তো দেখেন, আমি যারা দিশা পান না যে মার্কেট কোন দিকে মুভ করতে পারে, কি করতে পারে না করতে পারে, ফান্ডামেন্টাল বুঝি না, নিউজ বুঝি না, যদি আপনি বুঝতে চান বুঝতে পারেন, কোনো সমস্যা নেই। খাতা কলম নোট নিয়ে বসবেন, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করেন, যাই শিখবেন সেটাই আপনার জন্য ভালো। আমি বলতেছি না যে শিখেন না কিনা কিছু, আপনি শিখেন, যত পারেন শিখেন, রাত দিন ভরে আপনি মার্কেটের উপরে পড়ে থাকেন। 1 মিনিটের মুভমেন্টও দেখবেন, 1 ঘন্টার মুভমেন্টও দেখবেন, উইকলি মুভমেন্ট দেখবেন, রাতে কি করে দেখবেন, দিনে কি করে মার্কেট দেখবেন, এশিয়ান সেশনে কি করে, লন্ডন সেশনে কি করে, নিউ ইয়র্ক সেশনে কি করে, মার্কেট সব অ্যানালাইসিস করবেন, দেখবেন, শিখবেন, খাতা কলম নিয়ে বসে বসে শিখবেন। যত শিখবেন আপনার কাজে লাগবে। এটা যে কত বড় একটা স্কিল সেটা কিন্তু সবাই বুঝতে পারে না, একমাত্র যারা বড় বড় ট্রেডার, বড় বড় বিজনেসম্যান, তারা কিন্তু ঠিকই বুঝে। আপনি এই যে আসবেন 2 মিনিটের জন্য আসবেন মার্কেটে, হুট করে ট্রেড নেবেন, অল্প ডলার দিয়ে ট্রেড নেবেন, ট্রেড নিয়ে লস খাবেন, আর বলবেন যে দূর মার্কেট খালি লস করায়। এইভাবে চলবে না। যদি শিখতে চান ভালো মতো শিখবেন, ফান্ডামেন্টাল শিখেন, নিউজ দেখেন, টেকনিক্যাল দেখেন, সাইকোলজি নিয়ে বই পড়েন, তারপরে আস্তে আস্তে বুঝতে পারবেন মার্কেট কি করতে চাচ্ছে, কি করবে মার্কেট। এমনি হুদাই না এরকম যে মার্কেটে আসলেন আর টাকা কামায় চলে গেলেন, এরকম না। এখানে টাকার খেলা চলে। ঘরে শীতে হয়ে বসে বসে আপনি ট্রেড করবেন আর প্রফিট নিয়ে বেরিয়ে যাবেন, এত সহজ? সহজ তখনই হবে যখন আপনি এটার উপর একটা স্কিল তৈরি করবেন, শিখবেন, পড়াশোনা করবেন, তখন। সবাই ভালো থাকেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা এখনো করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, কারণ আমি প্রতিদিনই অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু অ্যানালাইসিস দিই যা আপনাদের আশা করি হেল্প হবে। কমেন্ট করবেন, লাইক শেয়ার করবেন, পরবর্তীতে আরেকটা অ্যানালাইসিস নিয়ে আসবো। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।